আজকের আমার এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটি পেজের অ্যাডমিন এবং মডারেটর দিতে হয়। আজকের এই ছোট ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং আপনারা শিখতে পাবেন একটি পেজে কন্ট্রোল করতে কিভাবে অ্যাডমিন এবং মডারেটর দিতে হয়। তাহলে চলুন কিভাবে একটি পেজের অ্যাডমিন এবং মডারেটর দিতে হয় আমরা দেখে আসি। আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে এবং যে আইডি দিয়ে ফেসবুক পেজ ওপেন করা হয়েছে সেই পেজে আপনারা সেই আইডি থেকে চলে যাবেন। আমি আমার যে কোনো একটি পেজ থেকে পেজের আইডি থেকে পেজে চলে যাচ্ছি। পেজে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন 3 লাইন একটি আইকন রয়েছে আমার ছবি সহ লোগো, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন একটু। তারপর এখানে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার দেখতে পাবেন সেটিং অপশন, সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন পেজ সেটিং একটি অপশন রয়েছে, প্রথমেই ছবি সহ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন একটি সাবি আইকন রয়েছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে সাবি আইকন রয়েছে এর পাশেই, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনি যে ফেসবুক আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন সেই ফেসবুক আইডিটা কিন্তু এখানে অ্যাডমিন হিসাবে সেট করা রয়েছে। এটা কিন্তু আপনার সেট করা লাগবে না, এটা কিন্তু আপনি প্রথম যে সময় খুলবেন একটি পেজ সে সময় কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আপনি এখন কিভাবে একজন অ্যাডমিন অথবা মডারেটর দিবেন আপনাদেরকে আমি এখন দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড নিউ একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নিচে। তারপর এখানে আপনারা চার্জ দিবেন, যাকে আপনি অ্যাডমিন বা মডারেটর দিতে যাচ্ছেন তার নামটি লিখে বা তার একটি ইউজার নেম রয়েছে সেটা লিখে এখানে চার্জ দিবেন। ইউজার নেম যদি হয় তাহলে সহজে আপনি তাকে পেয়ে যেতে পারেন। আমি যে কোনো একটি নাম দিয়ে এখন চার্জ করব। আমি এমডি মজনু লিখে চার্জ দিলাম। দেওয়ার পর অনেকগুলো নাম আসছে, কিন্তু তারপরও উপরে যে আমি যে অ্যাডমিন দিতে যাচ্ছি তার নামটা কিন্তু উপরে চলে আসছে, আমি তাকে সিলেক্ট করে নেব প্রথমে। তারপর এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাডস, ইনস্ট্যাম্প, তারপর কমিউনিটি অ্যাক্টিভ, এসএমএস, কন্ট্রোল সবকিছু কিন্তু এখন সে করতে পারবে মডারেটর বা অ্যাডমিন যদি হয়। আমি তাকে অ্যাডমিন হিসাবে দিয়ে দেব, এখানে অ্যালাউ দিয়ে দিবেন, হ্যাভ ফুল কন্ট্রাক্ট সবকিছু তার আন্ডারে দিয়ে দিবেন। সে যদি সে আপনার পরবর্তীতে সে কন্ট্রোল করতে পারবে এই ফেসবুক পেজটিকে, আমি দিয়ে দিলাম। তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করে দেবো আমি এখন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করলে এখন এখানে একটু প্রবলেম দেখাবে, কিন্তু এটা সমস্যা না, ফেক না। এখানে কিন্তু আপনার যে যাকে আপনি অ্যাডমিন বা মডারেটর দিতে যাচ্ছেন তার নাম কিন্তু এখানে শো করবে। তাহলে কিন্তু সে এখন বর্তমানে আমার পেজের কিন্তু অ্যাডমিন হয়ে গেল, সে আমার পরবর্তীতে কিন্তু সে আমার পেজটিকে হ্যান্ডেল করতে পারবে। আর এই ছিল আমার আজকের ছোটখাটো ভিডিওটি। আর ভিডিওটি থেকে যদি কিছু একটা শিখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে ধন্যবাদ। তারপর আর একটি ছোট কথা বলে নেই, আমার একটি পুরাতন যে পেজটা রয়েছিল আর যে টেকনোলজি, সেই পেজটি কিন্তু এখন বর্তমানে পলিসি ইস্যু চলে আসছে আমার পেজের মধ্যে, সে কারণে আমি সেই পেজে আমি আর ভিডিও আপলোড করতেছি না। আর সেখানে যদি পলিসি ইস্যুটা সমাধান হয় তাহলে সেখানে আমি আপলোড করব। এখন বর্তমানে আমি আর যে টেকনোলজি 002 যে পেজটা রয়েছে সেখানে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করব। তাই বলছি আপনারা যারা আমার পুরাতন পেজে রয়েছেন তারা সবাই আমার নতুন পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ।